বাপিদা আসতে একটু দেরি হয়ে গেল, আসতে একটু দেরি হয়ে গেল। বাবা এখানে মশা নিয়ে কি আছে? ভীষণ মশা আছে, ডিমের খোসা ধরেছি। ওই কতগুলো মাছ ধরলে? ওইটা ড্রেসে দেখ, এতগুলো? দুটো? দুটো। এই রে, দেখি রে, খানিক ভালো করে, খানিক ভালো করে করো। ভালো মাছ ছিল রে। তা বন্ধুরা, বিকিকে কিন্তু আমার ফোনটা দিয়েছিলাম যে তাড়াতাড়ি আয়, আমি পুকুরে মাছ ধরতে চললাম, এসে কতগুলো মাছ পাই দেখাবি। তা ও কিন্তু 1 ঘন্টা পরে কিন্তু ফোনটা নিয়ে এসে বলছে বাপিদের একটু দেরি হয়ে গেল। কাজটা কিন্তু মোটেও ঠিক করে না না, খাওয়া দাওয়া হলো তো? খাওয়া দাওয়া হলো, এবার মাছ ধরবো, মাছ ধরে ভাজবি। হ্যাঁ বুঝলি, মাছ ভাজবি। কি মামা তুমি কতগুলো পাইলা? আমি একটা পাই না রে, কপাল খারাপ। আরে অরিজিনাল জেলে চলে এসছে আজকে। একটাই দেখে আনন্দ খুবই লাগলো দিনের বেলায়, সেই কি বলে এটা, ভীষণ মশা, ভীষণ মশা, ডিমের খোসা, ডিমের খোসা দিয়ে মশা ধরাচ্ছে। তাই হচ্ছে আটা আর এই হচ্ছে বড়শি। দেখে না বন্ধুরা কিভাবে আমি টোপ লাগাই। লাগালাম বড়শির আলটা, দেখে দিলাম। এবার লাইভ, ক্যামেরা বন্ধ করবি না কিন্তু। হ্যাঁ দেখি, লাইভ ধরে দেখাবো আজকে, লাইভ। চলো দেখি দেখ কে আগে পায়, মামা না তুমি? দেখ, শুধু ক্যামেরাটা, শুধু ফোকাসটা রাখ, আর কি মাছ হয় সেটা আমি এখনই তোকে দেখিয়ে দিই। এই দেখ, বাহ 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 বাহ। হ্যালো, বাহ, বলেছি লাইভ, তার লাইভ, ঠিক আছে? কারণ মাছ ধরায় আমি এক্সপার্ট। বুঝলিস কেমন? বাটা মাছ, বাটা বাটা। তাহলে মামা আজকে হেরে গেল। বুঝলি বাহ, কেমন হচ্ছে, কেমন লাগাচ্ছে বল? বিশাল। তিরিং 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 করে আবার দেখাচ্ছি, দেখে না, এই দেখ, এখানে লুকাছুপি নাই। এই যে এই টোপ দিলাম, দিলাম তো, দিলাম, দেখেন অ্যাকশনটা আই ফেললাম তো, এই একটা তুললাম। যা, মামার মনটা একদম পুরো ভেঙে গেল। বাপিদা আজকে এত আনন্দ, আই দেখো। তা এগুলো কিন্তু একদম সলিড মাছ, কড়া ভাজা খেতে যা লাগবে না। দেখো 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 দেখো, কড়া ভাজা খেতে কিন্তু সলিড লাগবে একদম। মাছের কালার কি, আই দেখো 4টে মাছ ধরে ফেললো অলরেডি। আবার দিচ্ছে টোপ। এটা হচ্ছে বড় একটা 1 কেজির জন্য মাছের টোপ দিলাম। 1 কেজির জন্য টোপ, 1 কেজি। 1 কেজি দেখা যাক, এবারও দেখা যাক। আরে রাজু, তুই তো ভাই একটা মাছ তুলতে পারছিস না? দেখছি আমি, এর দ্বারা মাছ ধরা হবে না। না আমি চলে এসছি না, আরো মাছ পাবে না। তোমার চুলদারি পাকে না, মামা চুলদারি পেকে গেছে, মামা বুড়ো হয়ে গেছে, আর পারবে না। এই রে, না 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 না, ওই কথা বলিস না রে, গ্যাসের সমস্যা আছে ছেলেটার। গেছে? হ্যাঁ গ্যাসে। গাছের পেয়ারা পারলো মা। ওরে বাবা, তোর পেয়ারা? ওই গাছটা যাও যাও যাও, পেয়ারাটা কেটে একটু লবণ টবণ দিয়ে মাখিয়ে নিয়ে আসো তো। যাও ভাই নিয়ে আসো। যাও যাও, লবণ টবণ দিয়ে ও দিদার হাতেও পেয়ারা আছে। একটু লঙ্কা গুঁড়ি দিও। ও এগুলো লেবু? তাও কি বড় বড় লেবু। আরেকটা আরেকটা দে, এটা ধর, এটা ধর, দাও দাও ধর। ও আস্তে আস্তে। ধরতে পারছি না রে। বাবা মাছই পাইনি। তোমার বাবা আজকে মাছ পাবে না, আজকে অরিজিনাল জেলে চলে এসছে। ডুপ্লিকেট জেলেতে, আস্তে আস্তে। ডুপ্লিকেট জেলেতে কোনো কাজ হবে না আজকে। অলরেডি কটা হলো? 5টা। দেখুন বন্ধুরা, হ্যাঁ একদম সলিড মাছ, এগুলো কড়া ভাজা যা লাগবে না। ও এই যে 5টা। কটা হলো কি? 5টা। শুধু কোনো শোনো, হ্যাঁ, লবণ, হলুদ, সব রেডি করতে বলছি, দাঁড়াও। সরষের তেল, সব কাকে রেডি করতে বলো তো? মাসি কেন? না 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 না, কাউকে না। আজকে কাদের বাড়ি এসছে? কাদের বাড়ি এসছে আজকে? মামাদের বাড়ি। রাজু মামা বাড়ি এসছে তোমার। হ্যাঁ। তো তোমার রাজু মামার বউকে বলো গা, মানে আমার বৌদি, হ্যাঁ বলো গা আর যে, আমার মামি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, তোমার বেশ। মামি, তোমার মামিকে বলো গা যে একদম কেটে কুটে রেডি করে ভেজে নিয়ে তারপর আসতে। খেয়ে দিয়ে চলে যাবো। মাছ ভাজা হবে প্লাস মাছ ধরবো। হ্যাঁ বাহ, চলো প্রোগ্রাম করো। বেশ বেশ। তাহলে তুমি এক কাজ করো, হ্যাঁ এইখানে ছোট একটা উনুন করো, আর হ্যাঁ, 3টে ইট নিয়ে আসো, আর ওই বাড়ি থেকে একটা কড়াই নিয়ে আসো। করা করবে না মাছ পোড়া করবে? মাছ পোড়ানো, ভাজো ভাজো ভাজো। ভাজবে? আর বেশ। অটোমেটিক রাত চলে এসছে, রাত কিন্তু ক্যামেরা করছে কি রাত? হ্যাঁ এক কাজ কর তাহলে, ছোট 3টে ইট নিয়ে, 3টে ইট বিকি, বেশ যাচ্ছি। 3টে ইট নিয়ে, আর ছোট্ট একটু উনুন কর,
এখানে মাছ ধরবো আর করা মাছ ভাজা খাবো, বেশ বেশ। ধরবো আর ভাজবো, ঠিক আছে? কিন্তু মামা পায় নাই, মামার মুখটা একদম ছোট হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল রে। তোর মন খারাপ হয়ে গেল? দাঁড়া দাঁড়া, ঠিক আছে। আমি তোর মন ভালো করে দিচ্ছি, দেখে নে। আবার একটা নেবে দেখো। কে রাজু দা একটা মাছ পাইনি দা? না না, এই পাঁচটায় আমি ধরলাম, পাঁচটাই তুই ধরলি? পাঁচটায় আমি ধরলাম। ও আরে অরিজিনাল জেলে ছিলাম আগে, অরিজিনাল জেলে পুরো। অরিজিনাল জেলে, হ্যাঁ দা। মাছ ধরার সার্টিফিকেট আছে আমার। তাই? হ্যাঁ, ওটা সরকার থেকে পেয়েছিলে? সরকার থেকে কি মানে আমাদের গ্রাম থেকে দিয়েছিল। এই গ্রাম থেকে আমাকে এই সার্টিফিকেট দিয়েছিল। কারণ কি এমন কোনো পুকুর ছিল না যে আমি লুকিয়ে চুরিয়ে মাছ না ধরেছি, ঠিক আছে? আর মালিকগুলো শুধু আমাকে তাড়া করতো, কেউ ধরতে কোনোদিনও পারতো না। তারা খেয়েছি বুঝিও না, দূরে ফেলি না, ছোটো গাছে মাছ জমবে না। খেয়ে নিচ্ছে ওটা, এটা টোপ টোপ খেয়ে নিচ্ছে, বসি ফাঁকা, বসিতে ফেলি আর একটা। কথা বলছিলি না দা, তখনই খেয়ে নিচ্ছে। ঠিক বলেছিস, কিন্তু এই টোপে আর মিস হবে না। কি রে, এইটা- কি নিয়েছিস? পেয়ারা, এই দেখ পেয়ারা মাখি নিয়ে এসছে রে। পেয়ারা মাখি নিয়ে এসছে দা। আমার হাতে কটা দিত, আমি তো মাছ ধরছি রে। দাঁড়া 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 দাঁড়া, দে। ঝালও দিয়েছে সাংঘাতিক। আরে এত ঝাল দিয়েছিস, খেতে পারবি? দেখি হ্যাঁ। রাজ, হুম খা পেয়ারা খা। হ্যাঁ খাচ্ছি দা। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? ওই রাজু দা তুই নিবি না? নেবো, খাও তোমরা। হুম ফলের পেয়ারা ভাই। গাছের কি আছে এখন? জি? গাছে কি আছে আর? লেবু আছে, আম আছে, আম? আম ফুল পাবে এখন। আম নাই? তা কি বলবো, পেয়ারাটা কিন্তু বৌদি মাখিয়েছে একদম অসাধারণ। মানে শুধু বেশি সরঞ্জাম দেওয়া নাই, একটা লঙ্কা, অল্প লবণ, কিন্তু এতেই যা লাগছে একদম বাজারে যে মাখায় না ওগুলো ফেল। তার কি আছে বলো তোমার বাগানে? ওই দেখো লেবু গাছ আছে, হুম? পেয়ারা গাছ আছে। কই? দেখো কত লেবু। বিকি মাছ পেয়ে গেছে, বিকি। ওই, এই যে, এই যা যা যা। ধর, 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 ধর। ছেড়ে গেছে না, পেয়েছে। বুঝলি? কি মাছ ভাই? ওই তোমাদের যে মাছ। বাটা? বাটা বাটা। তাক তাক তাক। দেখি লেবু কই? লেবু গাছ হয়েছে? ওই যে দেখো কি লেবু এগুলো? কাগজি লেবু আর একটা কি গোল গোল লেবু। ও, কাগজি? কাগজি আর একটা গোল গোল, ওই দেখো আপেলের সাইজের লেবু সব। এ বাবারে, সাইজ কি রে দা? এই লেবুগুলো রে, এই লেবু। এটা কাগজি লেবু, হ্যাঁ। এটা কাগজি আর এটা গোল গোল। এগুলো কাগজি না? হুম। কাগজি লেবু, আপেলের সাইজের লেবু দেখো। দু তিনটি লেবু নিয়ে বুঝলা। একটা গাছে যা লেবু ধরছে এ খাইয়া পারা যাবে না। গত বছর প্রচুর লেবু ধরেছিল, এক ক্যারেট বিক্রি করেছে আমি ওটা দেখছি। এর আগের বছর? ও দেখো শুধু বন্ধুরা, দারুণ লেবু, এক গাছের জোড়া, এটা পারবো। রাজ তুমি এটা ধরো তো। দেখিস কাটা আছে। হ্যাঁ কাটা আছে রে। বাস, পুরো হলুদ হলুদ। সলিড লেবু। হ্যাঁ, এইখানে গন্ধটা পাওয়া যাচ্ছে দা। Scent. দুটো নিয়ে যাবি বুঝলি। হুম পুটি পুটি পুটি, দেখ 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 দেখ। দাও, তোমরা তো সব বড় বড় মাছ ধরলে, আমি দেখো অরিজিনাল পুঁটি ধরলাম। সলিড সাইজ রে পুটিটার, সলিড সাইজ। ও হো, হ্যাঁ রে, এটা তো মাছ হচ্ছে, আমি কি আছে কি হলো? আমার ভাগ্যে নাই বুঝলি আজকে। হুম, তা বটে, আমার খেয়েছি তো না, মাছ ধরবো কি করে? তুই এক কাজ কর দা, তুই বাপিদার ইয়েটা নে, ডাঁটা নে, তাহলে হয়তো তোর মাছ লাগবে। এ ভাই খেতে খেতে তো খেয়ে নিলাম, রাজুর ভাগ্যে কোনো মাছ। খাও দাও, 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 দাও। খাও খাও, তুমি খাও, খাও। আমি খাবো না। খা, খা। আমি পেয়ারা ভালো লাগে। না মন খারাপ, আর পেয়ারা খায় এখন। হুম। পুটিটা নিচে পড়ে গেছে রে। এটা থেকে বেরিয়ে গেল। এটা সাইজ কি? বিকেলে কইও তুলে দেবে, দেখ এবার শুধু হ্যাঁ, বিকেলে কইও তুলে দেবে, এটা কই মাছ। একদম পুরো পাকা পুঁটি। সত্যি কথা বলতে বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা, তাও আবার নিজের পুকুরে, ঠিক আছে? মনে কোনো ভয় নেই যে কেউ তাড়া করতে আসবে বা দৌড়ে পালিয়ে যেতে হবে, তো সেরকম কোনো ভয় নেই। আমারই পুকুর, তা বিকি রয়েছে, আমি রাজু, চারজন মিলে কিন্তু মাছ ধরছি। আর মাছ মোটামুটি 6-7টা পেয়েছি। তার মধ্যে সবথেকে বেস্ট মাছ, যেটা আমার পছন্দের মাছ বিকি পেয়েছে, সেটা হচ্ছে পুঁটি মাছ। এরকম সাইজের পুঁটি, একদম সেই বর্ষার পুঁটি যাকে বলো না, গায়ে লাল একটা শির, তো সেই পুঁটি মাছ একদম দারুণ।
তো ভাজা এখানে হোক বা যেখানেই হোক, ঠিক আছে, মাছ ভাজা তো খাবোই। আর ব্লগটা কিন্তু এভাবেই আচমকা স্টার্ট করা হয়েছে। যারা যারা এখনও পর্যন্ত দাবাক ব্লগ সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু 100K কমপ্লিট করো তাড়াতাড়ি করে, ঠিক আছে? তো চলো এখান থেকেই যা হবে, মানে একদম সন্ধ্যা পর্যন্ত করতে একদম ভুলবে না, একদম লাইক কমেন্ট চাই। আর দুঃখের বিষয় হচ্ছে আমার রাজু বন্ধু একটা মাছ কিন্তু এখনো পায় নাই, ঠিক আছে? চলো আমরা আমরা আমার মামা ভাগ্নে না ওই দিদি, কই মাসি কই এদিকে আসো, দেখো কি নিয়ে এসেছে। আনো কি রান্না হচ্ছে ওটা? দেখো দেখো কি আনছে দেখো। এইদিকে দেখো কি নিয়ে এসেছে। বাবা দেখবে আমি এই দেখ ওরে বাবা রে, দেখ সবে জলটা দিয়েছি আর কি। এই দেখ চিকেন লেগ পিস। এই রেখে তোমাদের ওই মাছ আমি ধরবো নাকি? ও বাবা, এই ওটা থেকে এটাতে ভিটামিন বেশি আছে, ওমা। পুরো জ্যান্ত মাছ। পুরো ফুল জানতো, ডাটা কামলা দাও। আর সব থেকে একটা দামি মাছ আছে, সব থেকে। ঠিক আছে হবে না বড় দেবো? দাও দাও, এটা হ্যাঁ, ওটাই হবে। এটা নিবে তো। তো বড় দিচ্ছি। তাই না? পুরো পেকে গেছে তো, হ্যাঁ এটা পুরো পেকে গেছে, দেখ দেখ। খোল 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 খা। এটা পুরো একা বাপিতে আমি খাওয়া আমি হবে। কাঁঠাল খাবো না। এটা বাপিতে কাঁঠাল খাওয়ার ভক্তি। এই বছর যে কাঁঠাল খেয়েছে আরো দিয়ে বেরিয়েছে। ঢালো 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 ঢালো। দাঁড়াও। আরে খুবই অল্প পেলাম, বৃষ্টি পড়ছে না না। পুরো পুকুরে দিদি এখনই ধরে নিয়ে আসলাম। একদম তাজা মাছ। জ্যান্ত, তাজা। এই দেখো। কেমন? কিন্তু এই মাছ কিন্তু উপকার চারাপোনা না? না তুমি ওই মাংস খাবো, আমরা মাছ খাবো। আর এই মাছের টেস্টই আলাদা হবে। এখন এই আবার ধরো, এই- পুরো বসি দিয়ে ধরা তা হবে। মাছ, হ্যাঁ। ওমা, আর লেবু লেবু লেবু, এই দেখো লেবু। রাজুদার কাছ থেকে আনছি। আরো আছে, আরো দুটো আছে, ধরো। তোরা আনছিস তো দুটো করে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কই তোদের লেবু কই? এই যে পকেটে সব। বাইকর বাইকর বাইকর। কোথায় এনেছি মো? তল্লাশি করতে দে। বাহ মামা এই চারটে, দেখো, তিনটে ও তিনটে। মামার তিনটে, আমি চারটে, সরি। না লেবুগুলো খুব সুন্দর, কারণ অনেক সেল। ধরছে। বেশ একটা কাজ করো মা। তোরা কি বলতো মা চেয়ে চিনতে খাস কেউ দুয়ারে না যাস সেই ও ও মা, আমি বলছি কিন্তু অপমান করলো, বাহ। বুঝতে পারিস না। তোমাদের বাপিও তো আছে। আমিও তো আছি ওই দলে। কিছু বলবি বাপি দেওয়া আছে, লেবুটা কার হাতে আছে এখন? লেবুটা কার হাতে আছে? ও এখন তো ঘরে এনে মাকে না না দিয়েছে। না, লেবুটা যার হাতে আছে মাসি হয়ে যায়। ও মা, তো মাছ কেটে ভাজা হবে না এখন? বিক্রি মাছ কাটো কবে বেঁচে দেবো? এবার তুই কাটতে পারবি, তাহলে ভেজে দেবে। বিকি সব পারে, আমি তো সব পারি। আমার ভাই সব পারে। ভালো বটে তো চল, কাটে কাটবে। বেঁচে দেবো। এখন না, ওই চানটা করে আসি। ও চান করে মাছ কাটে। আরে খিদা পেয়ে গেছে। আরে মাছ ভাজা খাবা পুরো গরম গরম, পুরো একদম সে হাত তো এ বিকি, হ্যাঁ। কেটে দে, তাহলে ভাজা খেলি। হ্যাঁ বেশ বেশ। না মাসি কেটে দাও, খানিক দয়া করো আমাদের। আরে কপাল থেকে ঘাম ঝরছে। এ মাসি সকাল থেকে মা- করবে না, তাহলে কালকে করবে। ও তুমি মাংস খাবা না? বেশ ঠিক আছে, দাঁড়াও তোমার আমার তো হবে। কোনো নাম নেই। শোনো, যদি এখন খেতে হয় তাহলে কাটতে হবে, হ্যাঁ আর যদি কালকে খাও তাহলে কাটতে হবে না। বেশ ঠিক আছে। দেখা যাক মামা যে ডিসাইড করবে। না, 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 তুমি যেটা আজকে করবে হবে না। সেটাই আজকে করবে। তো? হ্যাঁ, একটা। বাস বাস, লাভ কি? বটি ধরো। এই যে আমাদের বটি আছে, না ধরো। একদম এই বডি সত্য হবে। পর করে ভাজা হবে, দাও ধরো, পুরো। ধরো। আরে ছটাই তো মাছ। এই রাত তার আগে একটু লুচি মিষ্টি খেয়ে নে। হুম? খাবি? হ্যাঁ লুচি বলছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দাও। তারা মিষ্টি দাও তো লুচি, দাও লুচি দাও, তারা মিষ্টিটা নিয়ে এসে লুচি দাও। খেয়ে নে। আমি বৃষ্টি হবে কি? অতটাও খারাপ না। দেখি হ্যাঁ। আগে লুচি মিষ্টি খা, তারপরে এটা কাটবি যা। 6টা মাছ সময় লাগবে না ভাই, 26 মাছ তো মাত্র। 24 মাছ। ভাজা হোক একদম কর করে। হ্যাঁ, লুচি খাবে না। লুচি খাবো না, লুচির বদলে যে কোনো না লুচি দেবা, তার মিষ্টি দেবা, সে কটা। হ্যাঁ? লুচি খাবো না কিন্তু। ভালো আছো তো? নাও তোমার দুটো Thank you, লুচি, thank দুটো you. মিষ্টি। বাকি বিক্রি বলতে খাবে না। হ্যাঁ, দেখি লুচি খাবে না। আমি আগে খাবো। মিষ্টি ও লুচি খাবে না। লুচি খাবে না। না আমি এনেছি। দাও খাবি? না না খাবো ভাই, আমি খেয়েছি তো। অল্প না? খেয়েছি সকাল খেয়েছি। যেটা জল বৃষ্টি ওয়েদার না, আজকে ভিডিও করতে পারবে না। মিষ্টি খাও। এই সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল না, ওর জন্য আর বেরোয় না যে ভিডিও করতে। কাঁঠাল খাবে নাকি? কাঁঠাল খাবে? না। কাঁঠাল তো ভাজি খাবে না। বেশ, একজন বললো খাবে না। দেখ ওরে ভাই আস্তে আস্তে জিপ পুড়ে যাবে। দা, গোটা গোটা মাছ ভাজা। সত্যি আর গরম গরম। ও হো 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 হো। ওই ভাই, ওই দেখ, ও আবার হাতে করে মানে ভেঙে এটা ডিম হয়েছে, দেখ হ্যাঁ ডিম হয়েছে। ডিম হয়েছে না? আর গরম কি দাদা। একটা জিনিস আছে, আমি ভাত দিয়ে খাবো, বুঝলে? ভাত দিয়ে খাবি? আমি ভাত দিয়ে খাবো, তোমরা এই গোটা দেখ না গোটা একটা খাও। গরম। খাই এটা সে ওই ফুলের গাছ না, সে সাদা সাদা ফুল ধরে এটা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না রজনীগন্ধা এটা। এটা রজনীগন্ধা। রজনীগন্ধা। আর এটা এটা ভাই জানি না, চন্দ্রমল্লিকা এটা। আর এটা কি একটা অ্যাডেনিয়াম না কি বলে? বেশ মাছের কাছে তো তো মাছ ভাজা কেমন লাগতেছে সেটা বলো। বাম্পার, কিন্তু লোভ সামলাতে পারছি না। হ্যাঁ এই দেখো, এই যে নিলাম তো, লঙ্কাগুলো সাইজ দেখো, বাবা রে দারুণ সাইজ। ঝাল হবে এগুলো। তবে গাছের মানে পাতাগুলো না পোকা খেয়ে নিচ্ছিস, এগুলো ঝাল হয়। এটাও শুধু নিয়ে আসতে হবে। এটা খেতে পারবি তুই একটা লঙ্কা? দেখো কোনটা ছিড়বো বলো, চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ হোক। আর বলো কোনটা ছিড়বো। হ্যাঁ ওইটা উপরটা। এটাই, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এই ছিড়লাম। তাহলে তুমি খাও, বিকেলে একটা তোমাকে ভালো জিনিস খাওয়াবো। এই 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 জামাতে মুছলাম, হ্যাঁ বুঝলাম। মাটির মানুষ তো আমি। হ্যাঁ এই যে মাছ, হ্যাঁ এই লঙ্কা, গোটা 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 পুরো। আসতে দেখা তাই তো। আর একটু না, এক কামড়ে একটু না, ওইটুকু নিলে কামড়ে। হুম, হ্যাঁ মাছ। দেখি রাজা কদ্দুর। এই তো দা চলছে। রাজ মেয়ে মানুষ, হ্যাঁ রাজমা হচ্ছে মেয়ে মানুষ আমাদের। আর এই যে লঙ্কা, তুই ছেলে মানুষ। আমি পুরুষ। দেখো কাঁচা লঙ্কা, এর নাম হচ্ছে বোম্বাই লঙ্কা। দা হ্যাঁ। থাক না হ্যাঁ মানুষ। আরে এগুলো তো এখন ভর্তি হয় না, দেখো বিচন হয় নাই, ওর জন্য তো আমি ছিঁড়ে নিই না। ঠিক আছে তুমি নাও না। হ্যাঁ, এই যে। আর কামড় দাও। মুড়ি দেবো কি মুড়ি? তোমার মুড়ি লাগবে না, এই যে খানিক ঘি, আলু সিদ্ধ, গরম ভাত হলেই হবে। বাস লঙ্কার গন্ধ ছড়িয়ে গেছে এবার। দুপুরে বাড়িতে স্নান টান করে একদম এক থালা ভাত, গরম গরম মাংস দিয়ে খেলাম। আর তারপরে চট করে একটা মানে রাজু ফোন করলো যে একটা বাগানে যাওয়ার কথা। তো এখন যাচ্ছি আমরা একটা বিশাল বড় পেয়ারা বাগানে। তো ওখানে কিন্তু প্রচুর পেয়ারা আছে, আর সব বিগ বিগ সাইজ পেয়ারা। তো চলো পেয়ারা বাগানে যাব, মনের মতো পেয়ারা তুলবো। রাজু একটা ব্যাগও নিয়ে এসছে, ও নাকি অনেক অনেক পেয়ারা ঘরে নিয়ে আসবে। তো চলো দেখা যাক, পেয়ারা বাগানে যাই, তারপর সবটা তোমাদের দেখাচ্ছি। যেখানে আমরা পেয়ারা বাগানে এসেছি এখানে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, মাঠ ঘাট জলে পুরো ভর্তি। হ্যাঁ দেখ শুধু জল, রাজু জল দেখ শুধু, তাই দেখছি তো, এই যে বিশাল জল। সামনে আরো দেখতে হবে, চলো। মাঠ ঘাট সব জলে পরিপূর্ণ। চাষিদের আর চাষ করতে অসুবিধা হবে না। আর রাস্তা খুবই খারাপ, ভীষণ খারাপ রাস্তা। কত ফার্মার রাজু? এই তো চলে এসছি। দুদিকে মাঠ ঘাট জলে ভর্তি। হ্যাঁ সামনে পুকুর। আরে বাবা রে, ভয় লাগে টোটোতে। এ টোটো তো ভয় লাগছে, রাস্তা খাল ঠাল নাই তো আবার? হাল নাই, হ্যাঁ হাল নাই, এবার অচেনা রাস্তা। জল আর জল। এই সাবধান না বিকি, খুব স্লো চলো, স্লো চলো, ডান দিকে কিন্তু রাস্তাটা, ঠিক আছে? স্লো চলো, স্লো চলো। এই বাবা রে, খুব স্লো চলো। তো রাস্তায় খাল টাল কি আছে তো জানা নাই তো, এটা তো অচেনা রাস্তা তো। ফট করে ঢুকে গেলে অসুবিধা আছে। পিকআপই নাই গাড়িতে, পিকআপই নাই, আস্তে আস্তে, কোনো পিকআপই নাই। আস্তে 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 চলো, চলো। পিকআপ দাও, পিকআপ দাও, পিকআপ দাও। গাড়ি উঠে দাঁড়াও। বাবারে রাস্তা পুকুর হয়ে গেছে বন্ধুরা। সত্যি সত্যি রাস্তার যে অবস্থা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ। কারণ অচেনা রাস্তা, কোথায় খাল আছে না কি আছে সেটা তো জানি না। ফট করে টোটোটা ঢুকে গেলে বাস। আর যদি এটা তো ব্যাটারির গাড়ি, যদি কোনো রকম জল টল ঢুকে যায় আমাদের টোটো ঠেলে ঠেলে বাড়ি নিয়ে যেতে হবে। সেটাও ঠিক। মামা এটা পিয়ারা ফার্মে চলে এসেছি আমরা। এটা গেট তো রাজু? হ্যাঁ, এটা গেট। দুটো গেট আছে, এইদিকে ঢুকি ওইদিকে ঢুকবো। ও দুটো আলাদা আছে, রাস্তা খারাপ নেই তো? না না, এই এরকম রাস্তা। চলো বাবরে, অনেক বড় এরিয়া রে। বাবা আসলে দেখো না, চ। অফিস কোথায় আছে? 1 কিলোমিটার দূরে অফিস। এই রাস্তা তো খারাপ বন্ধুরা। টোটো কিন্তু আমরা দূরে রেখে আসলাম, এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথমে ই চাষ হয়েছে শসা, নিচে পলিথিন বিছিয়ে, হ্যাঁ। কোনো ঘাস জন্য না। হ্যাঁ। এদিকে লাউ গাছ চাষ হয়েছে, সে সব পলিথিন। কলা ছিল, কলা কলা গাছ ছিল, এটা এটা ভেঙে দিয়েছে। কলা হয়ে গেছে। চলো সামনে চলো, সামনে চলো, সামনে চলো। আর চারিপাশ থেকে নারকেল গাছ। এগুলো কি নারকেল গাছ? ও, হ্যাঁ, মানে এগুলো নারকেল গাছ। সত্যি অনেক বড় একটা ফার্ম, মানে সবকিছু মানে যে নিয়ে যার এটা যে মালিক আছে সে কিন্তু একদম অরিজিনাল চাষি। কারণ মানে যে পদ্ধতিতে গাছগুলো চাষ করেছে একদম পুরো মানে অ্যাকুরেট একটা ভাবে। জিনিস দেখো, এই লাউ গাছ তো, লাউ গাছের গোড়া দেখো কোনো ঘাস নাই, না, সব পলিথিন কিন্তু। ও পলিথিনের জন্য ঘাসটা হবে না, না? না, আর যত গরম পাবে তত লাউ গাছ ভালো হবে। বুঝেছো? বিকি ভাইও তো একটা ছোটখাটো চাষি। হ্যাঁ হ্যাঁ, আমি তো চাষ ছোটখাটো করতাম। চাষি বিকি ভাই। ওই জন্য তো জানি। লাউ পেরিয়ে এবার কিন্তু বেগুন ক্ষেত। দেখো বন্ধুরা কাকে বলে বেগুন ক্ষেত। একদম প্রপার ভাবে চাষ কর, মানে গাছ লাগিয়েছে, আর প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু ফুল চলে এসছে। কিছুদিন পরে কিন্তু বেগুন ধরবে। আর ওই যে যার উদ্দেশ্যে আমাদের আসা, পেয়ারা বাগান,
ওই যে পেয়ারা বাগান সামনেই। আর প্রতিটা পেয়ারাতে কিন্তু প্লাস্টিক পেঁচানো আছে, মানে এই সাইজ এক একটা পেয়ারা। কিসের জন্য পিছনে আছে বলো তো? যাতে খারাপ না হয়, পোকামাকড় না লাগে, পোকা চুনো না লাগে। আর বর্ষাকালের দিন তো। বিট নুন আছে, বিট নুন। না বিট নুন দাও না। পেয়ারা খেতে তো লবণ লাগবে, বিট লবণ, কাঁচা লঙ্কা। তুমি এখান থেকে নিয়ে চলো পরে। কি বিট লবণ আনিস নাই ভাগ্নে? আনা হয় না মামা। আরে রে, আর মামা তাহলে কি করছিল? ভাগ্নে তো ভুলে গেছে, তাহলে মামা কি করছিল? আমি তো বললাম তুই নিয়ে এসছিস। তো বন্ধুরা, রাজু আমার সঙ্গে চিটিং করেছে। আমাকে প্রথমে বললো যে ভাই তাহলে চল, আজকে বিকেলে কোনো কাজকর্ম নাই, পেয়ারা বাগান যাবো। আমি বললাম ঠিক আছে, আমার সাদা মনে কাদা নাই। আমি বললাম যাবো চলো। তা ঘটনাটা হয়েছে যে ফার্মটা এসছি মোটামুটি 10 কিলোমিটার এরিয়া জুড়ে। তা রাস্তা খারাপ দেখে আমি টোটোটা রাখলাম একটা গাছতলাতে। ওকে বললাম যে কত দূর, বলতে এই তো সামনে, চল হেঁটে চলে যাবো। রাস্তা খুবই খারাপ, টোটো আসতো না। আর বললাম একটু উল্টোপাল্টা হলে টোটো আর যেতে না পারি, ঠেলে ঠেলে নিয়ে যেত। তা বন্ধুরা 2 কিলোমিটার, আরো বেশি দা। 2 কিলোমিটার হাঁটছি। তা পেয়ারা বাগান থেকে আমরা পেয়ারা তুলতে পারিনি এখনো, আমাদের অফিসে যেতে বললো। তা অফিসে কি করেছে জানো? ওখানে মানে পেয়ারা ওরা কি আজকে সকালে ছিঁড়েছে, তো সেগুলো চিকচিকিতে প্যাকিং রবিদা। করছে। তো সেগুলো এখন নেবো, যদি পারমিশন দেয় তাহলে বাগানে ঢুকবো। বাবিদা, রাজু মামা আগে একবার এসেছিল, হ্যাঁ। জানে ওই জন্য। আরে রাজু জেনে মামা- শুনে ফাঁসিছে হ্যাঁ, আমাদের। জেনে শুনে ফাঁসিছে, ওই জন্য তো গাড়িটা আনে নাই। আজকেও তিনটে বিরিয়ানির দাম লাগবে আজকে। হ্যাঁ, এত দূর কষ্ট। একদম একদম দা। আজকে তুই সবাইকে বিরিয়ানি খাওয়াবি। হ্যাঁ, এটা অফিস, আর এই যে হচ্ছে পেয়ারা। পেয়ারার সাইজ কি? এখানে কি আমার বাচ্চা আছে? এই হচ্ছে পেয়ারা পেয়ারা। বাবারে, এক ট্রাক্টর। একটা কত হয় দেখি, একটা সাইজটা কেমন দেখবে। আর কত ওয়েট হবে একটা? 200 গ্রাম হবে। 200 গ্রাম, আরো বেশি হবে। দেখি। বাবারে, এই পেয়ারা যে 5টা খেতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ? পুরো বলের মতো সাইজ, যে 5টা খাবে। বল পুরো না, হ্যাঁ, দেখি পেয়ারাটা দেখি। একটা কিন্তু এদের নাই, সব গোল। খুব ভালো সাইজ, দারুণ সাইজের আমার দেখো পেয়ারা। নিচে নিচে আরো বড় বড় আছে। চমচম। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে আর বড় রয়েছে, মানে সব ধরনের সাইজই আছে, দাদা সেটা ছোট বড় দু রকমই আছে। দাদা খাওয়ার ফেরা পাওয়া যাবে না? খাওয়ার একটা রাজ, ধরো কেমনটা ধরো দেখি, একটা নিয়ে খাই। একটা পেয়ারা না খেলে না বেশ, এটা যখন আমার হাতে রয়েছে এটাই খাও। আমার শান্তি হচ্ছে না, আমি না না, একটা পাকা দেখে আনো। সবই তো দেখি। পাকা, কিন্তু দা একটা হ্যাঁ। ফ্রেশ দেখে। ফল খেতে হবে পাকা, বুঝলি? পাকা, ফল খেতে হবে পাকা। বেশ পাকা খাও, আমি এটা খাই। আচ্ছা হ্যাঁ, খাও তুমি। ঠিক আছে। আর এই হচ্ছে ফল, কালারটা সেই কালার দা। কোথা থেকে বার করলি এটা? এই বাগান থেকে, এই বাগান। এই বাগান। হ্যাঁ, তো এটা কিন্তু খাওয়া যাক। দেখ মনে হচ্ছে ব্যাট বল খেলে আমি এই পেয়ারাটা দিয়ে। একদম টেস্ট কেমন? টসটসে। টেস্ট কেমন? দেখো 980 গ্রাম की पेड़ा। 980 ग्राम। 980 গ্রাম ওজনের পেয়ারা, কই দিও? মানে 1 কিলো। আজকে आज के ना। মানে হয়েছে। हाँ। वाह। তো পেয়ারাটা কিন্তু বন্ধুরা মানে নিয়ানো না, যাকে বলে মানে খাস্তা, কর্ম না, কর্মর একদম। আহা, যাই বলো, বাপিদা যেটা বার করেছে পুরো একদম পাকা তুলতুলে। দাঁড়াও আমি একটা খাই, তারপর দেখবে। আহ, না আমাদের গাছে যে পেয়ারা তাতেও বেশি টেস্ট। কম ভাই, আমি তো নিতে এলাম, না এখন আমি দাদা বলছে 20 টাকা কি মিষ্টিটা দাও। কি মিষ্টি? আমি আস্তে আস্তে খাচ্ছি না, রক্ত বেরিয়ে যাবে তার থেকে, মাড়ি থেকে, সরি মাড়ি থেকে। আর ফোন প্যাকেটিং বলে যেটা ফোন প্যাকেটিং একটা খেলেই পেট ভরছে। মিষ্টি দারুণ, দারুণ মিষ্টি পেয়ারা। যে 5টা খেতে পারবে পুরস্কার দেওয়া হবে। বলো কে খেতে পারবে? আমি বলছি। না না, আমি লড়বো না। আমি পাবো না, বাপিদা পারবে। বাড়ির জন্য কিন্তু কিছু পেয়ারা আমরা কিনে নিয়ে যাবো। দাদা কিন্তু একদম 20 কিলো ওজনের একটা প্যাকেট দিয়েছে। আর এই পেয়ারা ওজনের একটা প্যাকেট না 20 কেজির প্যাকেট? 20 কেজি মাল ধরবে এরকম একটা প্যাকেট। হ্যাঁ সেটা বলো, 20 কেজি ওজনের একটা প্যাকেট বলছো। আমি পেয়ারা খেয়ে যাবো, আমি আজকে বাচ্চা সিন্নে নাই, আর শুধু পেয়ারা খাবো। দারুণ পেয়ারা, দারুণ পেয়ারা। ও হো হো হো। পাকা হবে না এটা? পাকা হবে পাকা হবে। দাদা নাও বাম্পার পেয়ারা। এটা নে দা। কি ভাই এটা? ভালো হবে, এটা ভালো হবে। ভালো হবে।
বহুত বড় বড় পেয়ারা। এটা দেখ সাদা পাকা হবে। নরম নেই তো, টিপে দেখতো দা, নরম না হলে ভালো হবে কিন্তু, নরম না। তাহলে ভালো হবে। এটা হুম না এটা হুম হুম। কত হবে ভাই? কত হবে? পেয়ারা যে দুটো তোর তো মুখ থামছেই না। পিস পিস করে খাবে নুন লঙ্কা দিয়ে, সে আর দুপুরে ভাত খাওয়া লাগবে না। সত্যি আরে কোথা থেকে বার করছিস দা? দেখো সলিড। ও আপেল আপেল আপেল। চল 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 এদের 4 কিলো হয়ে যাবে। হুম 20 কিলোর প্যাকেট। বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ। কিন্তু কালার নেই তা, ওটা নেওয়া যাবে না, ওটা কালার নেই অতটা। যেগুলোতে কালার নাই সেগুলো খেতে ভালো হয়, তুমি জানো না। তুমি ঠিক বলেছো, তুমি খাও, তোমার তো মুখ থামছেই না, কোন দিকে তো খেয়ে যাচ্ছ। পেয়ারা বাগানে এসেছি বলে কথা, তা পেয়ারা খাবো না তা বললে হবে? পেয়ারা বাগানে পেয়ারা কেমন খাবি? হুম কে কল করলো এই সময়? আর যদি লঙ্কা গাছ থাকতো পিওর একটা তুলে খেতাম আমি পেয়ারার সাথে। লঙ্কা গাছ নাই তো আশেপাশে, হ্যাঁ এটাই দুঃখ আমার। লঙ্কা চাষ হয়েছে আমি পেয়ারা বললো, নিতে কিন্তু আসছি। দূরে অনেকটা। এই থাকতো গিয়ে নিয়ে চলে আসতাম, চা করে খেতাম। আমরা দেখেছেন মাছের সাথে বোম্বাই লঙ্কা কিরকম করে খেয়েছিলাম, ওই অতিরিক্ত ঝাল যায়। মানে বাগানে ঢুকতে পারিনি ঠিকই, কিন্তু মজা কিন্তু দারুণ করেছি, ঠিক আছে? আর পেয়ারা কিন্তু হাতে করে একটা করে নিয়ে এসেছি, ঠিক আছে? 5 কিলো ঘরের জন্য নিয়ে এসেছি। তা একটু হাঁটতে হয়েছে ঠিকই, 2 কিলোমিটার কষ্ট হয়েছে, কিন্তু সেই পয়সা উসুল করে কিন্তু নিয়েছি। ফার্মিং দারুণ ফার্মিং। আর এটা জিজ্ঞেস করলাম দাদাটাকে, 240 বিঘে জমির উপরে এই ফার্মটা, ঠিক আছে? 80 একর, ঠিক আছে? না না, যাওয়ার সময় বাগানটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ভীষণ বড় বাগান, মানে A to Z সবজি কিন্তু চাষও করা হয় এখানে। আর আমাদের আশেপাশের মধ্যে যে এত বড় ফার্ম রয়েছে আমি কিন্তু জানতাম না, সত্যি বলছি জানতাম না। এই রাজুর সঙ্গে এসেই জানলাম। রাজু মামাকে নিয়ে আসো, একা ফেলে দিয়ে আসো না। আসো 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 কত দূরে আছে দেখো। আসো আসো আসো, পেয়ারাই দেখো পেয়ারা, আজ পেয়ারা নিয়ে এসেছি। এই দেখো 5 না কিলো না, পেয়ারা এমনি কিনলাম। পারমিশন দিয়েছিল, কিন্তু বললো যে বর্ষাকালে সাপ টাপ থাকবে বলে ঢুকতে দেয়নি। ঢুকতে দেয়নি, আমরা মানে যদি জোর করতাম ঢুকতে পারতাম। এই হচ্ছে পেয়ারা বাগান, এগুলো মানে অক্টোবর মাসে রেডি হবে, আমাদের বললো যে ডাল কেটে দিয়েছে এগুলো। আর এটা হচ্ছে বাগান, এই সামনে এটা দেখতে পাচ্ছ, প্লাস্টিকের কাগজ মোড়ানো রয়েছে পেয়ারাতে, এটা কিন্তু বাগান। আর রাস্তার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, পুরো জল আর জল, তার জন্য আমি টোটো আনি নাই। দেখো এই দেখো পেয়ারা বাগান, এগুলো সব পেয়ারা, ছোট ছোট রয়েছে পেয়ারাগুলো। দেখলিয়া 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 হ্যাঁ বাম্পার দেখলিয়া লিয়া ওই দেখ, নাম দেখলিয়া। দেখলিয়া? সাবধানে ঢুকবে। ভালো পেয়ারা হয়। ওই যে একটা না, দুখানা আছে, মাত্র দুখানা আছে, ওই উপরে একটা বিকি দেখা, বিকিস বিকি সাবধান, উপরে একটা আছে দেখ। সাপ টাপ থাকতে পারে ভাই। কিচ্ছু করবে না সাথে। হ্যাঁ কিচ্ছু ওটা 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 নয়, ওটা নয়, সামনে, সামনে, ওর সামনে, সামনে। উপরে একটা, ওই দেখ উপরে একটা, সামনে সামনে সামনে, আরে উপরে হ্যাঁ ওই যে সামনে, হ্যাঁ হ্যাঁ সামনে উপরে একটা, ডান সাইড। হ্যাঁ হ্যাঁ ডান দিকে। দেখি ভাই ঢুকেছে বাগানে, বাস 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 বাস, বাস, ওটাই নিয়ে। চলে চলে আসো, দেখলে আমাকে পিছনে মাথার উপরে বিকির পিছনে মাথার উপরে, পিছনে মাথার উপরে, এইদিকে এইদিকে। ওটা অতটা ভালো হবে না। নিয়ে শুনি বাস বাস দূরে নিয়ে আসো, আর না লাগবে নিয়ে না। আসো না, নিয়ে আসো না, চলে আসো। আচ্ছা হো গিয়া। আচ্ছা মিষ্টি চলে চলো আসো, চলো 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 চলে আসো। চলো চলো বিকি, চলে আসো, চলো আসো, চলো আসো। দেখে নাও বন্ধুরা। নাম দেখলিয়া চলো দেখি, এটা সাইজটা দেখ দা, নাম দেখলিয়া। চলো 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 চলো। আর ঢোকা দরকার নেই, অনেক পেয়ারা খেলাম। বাগান দা, আর একটা নিউ এর সাথে করে দিয়েছে, এটা খাবো এখন। প্রচুর বড় বাগান। সব পেয়ারা আর পেয়ারা। না না, ঢুকি নাই, ভালো হয়েছে। হ্যাঁ ওটা যদি রাতে হয়, যদি দেখাতে পারি আবার লঙ্কা ছিঁড়ে আবার খাবো। ও এবার আচ্ছা আচ্ছা, 5টা তাই লঙ্কা তাই খাবো। তাই এর মধ্যে আমিও টোটোতে চেপে গেছি, কারণ আমি গেছিলাম কলেজে, আমার আজকে লাস্ট পরীক্ষা ছিল। আর ভালো হয়েছে পরীক্ষা, হ্যাঁ। কলেজ লাইফ এখানেই শেষ ইতি। আর আমিও মানে একদম ঠিক টাইমে হ্যাঁ, ওরাও একদম ঠিক ইলাম বাজার time এ চলে এসেছে। এসেছিলাম, ওকে তো তার জন্য না, আমিও চলে আসতে পারলাম, ভালো হলো, আমার হেঁটে হেঁটে যাওয়া লাগলো না। টোটো করে যাচ্ছে আর কি, টোটো করে। আর বাকি প্যাসেঞ্জার নেমে গেছে, শুধু রাজু একা গাড়ি চলে গেছে। ওই যে আর এখন যাবো আমরা একটু, আগে মৌসুমীকে বাড়িতে নামাবো, তারপর আমার একটু কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে আবার। তো খাইনি, সেই সকাল 8টার সময় বেরিয়েছি, খুব কষ্ট আজকে হয়েছে। তোমার খাওয়া দাওয়া তো ভালোই হবে। ভালো হবে, এই বাবা আমি সারাদিন খাইনি কিছু না,
এখন এখন মাকে বলে দিয়েছিল ঝোল ঝোল করে চিকেন রাঁধতে, আর চিকেন রান্না বলেছিলাম তো। করেছে ভীষণ ঝাল দিয়েছে, ঠিক আছে, আর আজকে? ঝাল ঝাল রান্না হচ্ছে, দারুণ রান্না হয়েছে। বাড়ি গেলে বুঝতে পারবো। পেয়ারা যা সাইজ বাপরে, ওই যে দেখেছো সাইজ, এই তো ওখানে আর দুটো আছে, এখানে এগুলো এখানে- টাটকা পাড়া না হ্যাঁ জানো? সকালে পারা, কেমন এই যে সকালে পারা, এখানে একটা আছে। হ্যাঁ পেয়ারাগুলো পুরো খাস্তা, মানে মচমচে পুরো। তোমরা খেয়েছো ওখানে? হ্যাঁ মা আমরা নিয়ে খেয়েছি। তা জানি না। দেখো 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 পেয়ারাগুলো, মাকে দেখাও সাইজটা, তাহলে বুঝতে পারবে। মা এই দেখো পুরো পেয়ারা আনছে। ও মা বাগান থেকে পেয়ারা নিয়ে এসেছি আমরা, পাড়া দেখাইছি, মানে পাড়া কি মানে ওরা তুলে রাখছিল, এগুলো আর পেয়ারাগুলো সে খচখচে, হাইব্রিড। মানে বিদেশি পেয়ারা আর কি। আর পেয়ারাগুলো কি বলো তোমার, আমাদের ওইদিকেই তো পেয়ারা বাগান। খচখচে এই একটা মচমচে পেয়ারা। এই মাত্র 4টে নেছি। পেয়ারা বাগানে হ্যাঁ রাজুকে, আর রাজু বাড়িতে আছে, আমি বেশি তো আনলাম না। এত বর্ষার পেয়ারা, এত পেয়ারা দেখি নিয়ে না। না ওরকম নিচে রকম আমি একটা নিয়ে যাচ্ছি। এই যে আমি একটা নিয়ে গেলাম। ও ভাত দিল। আচ্ছা তুমি তাহলে খেয়ে নাও, হ্যাঁ আর ব্লগটা শেষ করে দাও, বুঝলা, সারাদিন অনেক দেখাইছি। সারাদিন হয়েছে, আমি তো কিছুই জানতে পারি মাছ ধরতে গেছিলাম, মাছ ধরা দেখাইছি, মাছ পাইছিলাম। বিকি মাছ কেটে দিল, আমি আবার ভেজে দিলাম। বাহ খুব সুন্দর। শেষ করো শেষ জানি করো। না কতদূর কি হয়েছে, দেখা হবে নেক্সট ব্লগে। আমার কথা বলার শক্তি নাই আজকে। সকাল 8টায় বেরোয়েছে মৌসুমি। আমারও অনেক কাজ আছে এখন। ও মা রসুন তোলো, মেঘ করেছো তো। রসুন ঝাড়তে বসছিলাম তো। পেয়ারা আরাম রাজবাড়ির থেকে, পেয়ারা আরো আছে না খেয়ে নি, বুঝি কেমন। না, তাহলে আনলে নিয়ে আসবা। ভালো লাগলে এটা কেটে খাবো এখন। খচখচে পেয়ারা পুরো। তুই খেলি একটা করে? হ্যাঁ খেয়েছি আমরা। ও পেয়ারা সাইজ দেখো। সাথে এইটা আমারটা সবার লোক। আমরা বাগানে গেছিলাম, সেই 11 মাইল পেরোয় অযোধ্যায়, ওখান থেকে আনছি।